আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের মোরব্বা। এখানে আমি কিছু আম নিয়েছি, 1 কেজি পরিমাণ। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেল। এখন আমি আমগুলোকে পিচ করে নেব। আমার আমগুলো একটু হলুদ কালার হয়ে গেছে, বাট সমস্যা নেই। এখন আমি এই আমগুলোকে লবণ দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো ডুবো পানিতে। আমি 2 চামচ লবণ দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা আমি আমগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। আমের অতিরিক্ত টকটা যাতে লবণ পানিতে বের হয়ে আসে। 3-4 ঘন্টা পর আমগুলোকে পানি থেকে উঠিয়ে একটু ফ্যানের নিচে ছড়িয়ে রাখবো। দেন চলে এলাম রান্নায়। চুলায় একটা প্যান বসিয়েছি, কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবং, তেজপাতা, শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি কেটেই দিলাম, বাট গোটা মরিচ দেওয়া হলে দেখা যায় মরিচের ভিতরে অনেকগুলো তেল ঢুকে থাকে। আমি এভাবে কেটেই দিই, ইভেন মরিচের ঝালটাও বের হয়ে আসে। চুলার আঁচটা লোতে রেখে এইভাবে গরম মশলাটা একটু ভেজে নিলে তেল দেওয়ার আগে ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিলাম। আমার আম 1 কেজি পরিমাণ, ইভেন মোরব্বায় অতটা তেল প্রয়োজন হয় না। এখন অ্যাড করব চিনি। 1 কাপ থেকে একটু বেশি দিয়েছি চিনিটা, মোরব্বাটা একটু মিষ্টিই হতে হয়। আমার আমগুলায় যে লবণ পানিতে 3 ঘন্টা ভিজিয়ে রেখে সেখান থেকে তুলে আমি 2 ঘন্টা ফ্যানের নিচে ছড়িয়ে রেখেছি, যাতে কোনো পানির আর্দ্রতা না থাকে। এখন অ্যাড করলাম লবণ 2 চামচ পরিমাণ। আমে কোনো পানি ছিল না, বাট একদম শুকনো ছিল, শুধু রৌদ্রে দেওয়া হয়নি। তারপরেও কতটা পানি বের হয়ে আসছে, দেখুন কতটা পানি বের হয়ে আসছে। নাড়ানোর সময় একটু কেয়ারলি নাড়াতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। এখন অ্যাড করব মিষ্টি জিরা, 1 চামচ পরিমাণ মিষ্টি জিরা। এখন দিচ্ছি পাঁচফোড়ন গোটা মশলা 1 চামচ। এই আচারটা তৈরি করা খুবই সহজ, কোনো বাটাবাটি ঝামেলা নেই, অতিরিক্ত মশলার কোনো টেনশন নেই। বাট সংরক্ষণও করা যাবে মিনিমাম 7-8 মাস নর্মাল ফ্রিজে রেখে। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আমি প্লেটে বাটিতে নিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন টেস্ট হয়েছে। ইভেন বাচ্চাদের খুবই পছন্দের এই আচারটা, টক ঝাল মিষ্টি কম্বিনেশনে খুবই টেস্টি একটা আচার। ঝামেলাবিহীন, কম সময়ে কম খরচে খুব সহজে তৈরি করা যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, রেসিপিটি কেমন হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম। উই হোপ ইউ এনজয় দ্য ফুড। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। স্পিক টু ইউ সুন নেক্সট ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।